বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহ জমিনের মালিক। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কাছে মোহাম্মদ কাসিম ভাইয়ের প্রথম রহমানি স্বপ্ন শেয়ার করব। মোহাম্মদ কাসিম ভাই বলেন, 1980 বা 1981 সাল 4 বা 5 বছর বয়সী প্রথম এই রহমানি স্বপ্ন দেখা শুরু হয়। যখন আমি প্রথম স্বপ্ন দেখি তখন স্কুলে যাওয়া শুরু করিনি, তাই ধারণা করছি 4 বা 5 বছর বয়সী প্রথম রহমানি স্বপ্ন দেখি। ছোটবেলায় বেলুন গ্যাসের প্রতি আমার অনেক আগ্রহ ছিল এবং আমি বেলুনগুলো কিনতাম এবং আকাশে ছেড়ে দিতাম। এই স্বপ্নে আমি বাড়িতে ছিলাম। বড় ভাই জাবেদ বাহির থেকে এসে আমাকে বলল, বেলুনওয়ালা এসেছে, সে চলে যাওয়ার আগেই তুমি তোমার বেলুন কেনো, না হলে তুমি কান্নাকাটি করবে। আমি আম্মার কাছ থেকে টাকা নিয়ে বাইরে গেলাম এবং বেলুনওয়ালাকে একটি গ্যাস বেলুন দিতে বললাম। বেলুনে গ্যাস ভরার সময় বেলুনওয়ালা আমাকে বলল, কাসিম তুমি কি জানো তোমার বাড়ির ছাদে একটি সিঁড়ি আছে যা সরাসরি আকাশে চলে যাচ্ছে? আমি খুব অবাক হলাম এবং উত্তেজনা অনুভব করলাম, কারণ আমি জানতে চাইতাম যে বেলুনগুলো হাত থেকে ছেড়ে দেওয়ার পর আকাশে কোথায় যায়। এটা দেখার জন্য আমি দৌড়ে আমাদের বাড়ির ছাদে গেলাম। আমি এত বেশি উত্তেজিত ছিলাম যে আমি বেলুন নিতেই ভুলে গেলাম। আমি যখন ছাদে গেলাম সত্যি সত্যি সেখানে সিঁড়ি দেখতে পেলাম। লাল রঙের ইটের তৈরি, মোগল স্থাপত্যের মতো দেখতে, চক্রাকারে আকাশের দিকে উঠে গেছে। আমি সিঁড়ি দেখে খুবই খুশি হলাম এবং সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরু করলাম। অনেক উপরে উঠে নিচে তাকালাম, ঘর বাড়িগুলো খুবই ছোট মনে হচ্ছিল। এগুলো দেখে আমি বেশ খুশি হলাম এবং খুশি বাড়তে থাকলো, যেন তা শেষ হবার নয়। আমি আরও উপরে উঠলাম এবং মেঘ দেখতে পারলাম। এবার আমি আরও বেশি খুশি হলাম। তারপর হঠাৎ মনে হলো আমি ক্লান্ত হয়ে গেলে নিচে নামতে পারবো না এবং আম্মা আমাকে খুঁজতে হয়রান হয়ে যাবে। তারপর আমি বললাম আমি ক্লান্ত হইনি, ক্লান্ত হলে আমি নিচে নেমে যাব। এরপর আমি আরও উপরে ওঠা শুরু করলাম। হঠাৎ আমার মনে হলো এই সিঁড়ি সরাসরি মহাবিশ্বের মালিক আল্লাহ তাআলার কাছে চলে যাচ্ছে। অত্যন্ত খুশি ও আনন্দে আমার শরীর ও মন শিহরিত হলো। আমি সর্বশক্তি দিয়ে উপরে উঠতে থাকলাম যেন তাড়াতাড়ি মহান আল্লাহ তাআলার কাছে যেতে পারি। স্বপ্ন এখানে শেষ হলো।